এজন্যই আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে রুকুকারী হয়ে যাও। নবীজি হাদিসের মধ্যে বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা মানুষ যত বেশি নামাজ পড়বে ওই লোকটা আল্লাহ তাআলার কাছে তত বড় বেশি দামি হয়ে যাবে। কিন্তু আপনার আমার নামাজের মধ্যে পার্থক্য আছে। আপনার আমার নামাজের মধ্যে পার্থক্য আছে। আপনার আমার নামাজটা আল্লাহ তাআলা যেভাবে দিছেন, কিন্তু অন্যান্য প্রাণীরাও কিন্তু নামাজ পড়ে, তাদের নামাজ কিন্তু আপনার আমার নামাজের মতো নয়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন প্রত্যেকটা সৃষ্ট জীব মাখলুকাত, ওই আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্ট জীবকেই নামাজ মানে ইবাদতের হুকুম দিয়েছেন, কিন্তু আপনার আমার মতো এত সুন্দরভাবে নামাজ পড়ার সিস্টেম কাউকে দেয় নাই। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন এমন কিছু সৃষ্টিজীব আছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যারা শুধু কিয়াম অবস্থায় আছে, দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে। যেমন গাছপালা, ওদের কোনো রুকু নাই, ওদের কোনো সেজদা নাই, ওদের তাশাহুদ শরীফ হিসেবে বসতে হয় না। আবার এমন কিছু প্রাণী আছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যারা সব সময় রুকু অবস্থায় আছে। যেমন চতুষ্পদ প্রাণী আমরা চোখে দেখি, গরু, ছাগল, হাঁস, মুরগি। আবার এমন কিছু সৃষ্টি মাখলুকাত আল্লাহ তাআলা করেছেন যারা সর্বদাই আল্লাহ তাআলার সেজদারত অবস্থায় আছে। তারা হলো যেমন সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ, পেটের উপর যারা ভর দিয়ে চলে তাদেরকে উদাহরণ দেওয়া হয়েছে সেজদারত অবস্থায়। আবার আল্লাহ তাআলার এমন কিছু সৃষ্টি আছে যারা তাশাহুদের সুরতে, আত্তাহিয়াতুর সুরতে বসা। যেমন হলো পাহাড়, পর্বত, এইগুলোকে আল্লাহ তাআলা এইভাবেই বানাইছেন। ওই পাহাড় পর্বতগুলো ওইভাবে থেকেই আল্লাহ তাআলার ইবাদত করতেছে। কিন্তু নবী আমার বলেন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন ওদের নামাজটা হলো অসম্পূর্ণ। দুনিয়ার মধ্যে যেমন এই রকমভাবে ওরা আল্লাহর ইবাদত করে, ওই ইবাদতের পরিণাম তারা দুনিয়ার মধ্যে পেয়ে যাবে, পরকালে এই ইবাদতের কোনো বিনিময় আল্লাহ তাআলা তাদেরকে দিবেন না। কিন্তু মানুষ আল্লাহ তাআলা তাদেরকে এত সুন্দরভাবে নামাজের অনুমতি দিয়েছেন, এত সুন্দর করে নামাজ শিক্ষা দিয়েছেন। এই নামাজের ফল আল্লাহ তাআলা স্বয়ং নিজের হাতে কিয়ামতের ময়দানে তাদের আমল নামাই দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। আমরা কেউ আল্লাহ তাআলার কাছে ঈমানদার বানানোর জন্য আবেদন করেছি ভাই, নাকি আল্লাহ তাআলা পছন্দ করে আমাদেরকে ঈমানদার বানিয়ে পাঠাইছেন? এই যে কথা বলেন না। যদি আল্লাহ তাআলা হিন্দুর ঘরে জন্ম দিত, খ্রিস্টানের ঘরে জন্ম দিত, তাহলে আল্লাহ তাআলার কোটি কোটি নিয়ামতগুলো যে আমরা ভোগ করতেছি, এই নিয়ামতগুলো ভোগ করার পর আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করতেন, তখন কি কোনো উত্তর দিতে পারতাম আমরা? কিন্তু ঈমানদার এমন একটা জিনিস, নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জীবনে একবার হলেও যে কালিমা পাঠ করছে, আল্লাহ তাআলা তাকে একদিন না একদিন হলেও জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহটা হয় নাই? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর কত ফজিলত জানেননি? সময় কম, কি বলবো। একবার সুবহানাল্লাহ যদি বলেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি গাছ লাগাইয়া দেয়। ওই সাইডের লোক বলে নাই, বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন মানুষ পেরেশান থাকবে, আপনাকে কিন্তু আল্লাহ তাআলা ওই সুবহানাল্লাহ নামক গাছের নিচে আপনাকে স্থান করে দিবেন। 1 মিনিটে ছোট একটা ঘটনা বলবো, শুনবেন সবাই। শুধু সুবহানাল্লাহর ফজিলতটা বলি। এক ব্যক্তি রাস্তা দিয়ে হাইটা যায়, আল্লাহর ওলি, অনেক বড় বুজুর্গ মানুষ।
তো যাইতে যাইতে হঠাৎ করে কয়েকটা গুরুস্থানের মধ্যে এখানে দাঁড়াইছেন। তো ওই বুজুর্গ ব্যক্তি এই গুরুস্থানের পাশে দাঁড়ায়া শুনে কোন এক ব্যক্তি মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। বুজুর্গ ব্যক্তি বলে, কিরে, আমার আশেপাশে কোনো মানুষ নাই, কোরআন তিলাওয়াত করে কেডা? তো বুজুর্গ মানুষ, উনি মুরাকাবার মধ্যে বসছেন, ওই কবরের পাশে, গুরুস্থানের পাশে মুরাকাবার মধ্যে বসেন। মুরাকাবার মধ্যে বৈশা দেখে ওই কবরের ভিতরে একজন আল্লাহওয়ালা কোরআন শরীফ তিলাওয়াত করতেছে। তো দুনিয়ার ব্যক্তি যে, সে বলতেছে, ভাই ব্যাপার কি, তুমি মারা গেলা, গুরুস্থানের ভিতরে কোরআন শরীফ তিলাওয়াত করতেছো, ব্যাপার বুঝলাম না, কি হলো তোমার? তো ওই গুরুস্থানের ব্যক্তিটা বলতেছে, ভাই দুনিয়ার মধ্যে যতদিন আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছিল, আমি সব সময় কোরআন তিলাওয়াত করতাম, সব সময় কোরআন তিলাওয়াত করতাম। তা আমি কবরে আসার পর আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করে, এই তুই কি চাস আমার কাছে বল, তুই যা চাইবি আমি তোর কবরের মধ্যে তাই দিব। সুবহানাল্লাহ। তো আমি আর কি বলবো, আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আমি কিছু চাই না, আমাকে একটা কোরআন শরীফ দাও, আমি যেন কিয়ামত পর্যন্ত এই গুরুস্থানের ভিতরে বৈশা বৈশা কোরআন তিলাওয়াত করতে পারি। সুবহানাল্লাহ। তো এই গুরুস্থানের ব্যক্তি বলে, ভাই তেমন কিছু হয় নাই, এই পর্যন্ত আমার মারা যাওয়ার পর থেকে বসে বসে আমি কবরের ভিতরে বৈশা মাত্র 40,000 বার কোরআন খতম করছি। সুবহানাল্লাহ। এই কথাটা শোনার পর দুনিয়ার মধ্যে যে লোকটা মুরাকাবার মধ্যে বসতে, সে বললে উঠছে সুবহানাল্লাহ। কি বলছে? সুবহানাল্লাহ। তখন ওই গুরুস্থানে যিনি, উনি বলতেছে, ভাই আমার 40,000 কোরআন খতম তুমি নিয়ে যাও, তোমার একবার সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে দিয়ে দাও। তখন ওই দুনিয়ার মধ্যে থাকা ব্যক্তি বলতেছে, ভাই তোমার 40,000 কোরআন খতমের আমাকে দিতেছো, আর আমার একবার সুবহানাল্লাহ তুমি নিতে চাও, কারণটা কি? গুরুস্থানের ব্যক্তি ডাক দিয়ে বলে, এ দুনিয়ার ভাই, আমার দুনিয়ার হায়াত শেষ হয়ে গিয়েছে, দুনিয়ার আমল আমার শেষ হয়ে গিয়েছে। একটা মানুষ দুনিয়ার মধ্যে যতদিন জীবিত থাকবে, যত বেশি নেক আমল করবে না কেন, আল্লাহ তাআলা তার আমল নামায় প্রত্যেকটা নেকি লিখে দিবেন। কিন্তু মানুষের হায়াত যখন শেষ হয়ে যায়, দুইটা চোখ যখন তার বন্ধ হয়ে যায়, তার শরীর থেকে যখন রূহটা বের হয়ে যায়, গুরুস্থানে যখন তাকে রাখা হয়, 40,000 না, 40 লাখ না, 40 কোটি বারও যদি কোরআন খতম করা হয়, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা নেকিও দেয় না। কারণ নেকি কামানোর জায়গা হলো কোথায় ভাই? আবার বলেন কোথায়? দুনিয়া। আর এই নেকি কামানোর পর শান্তি পাওয়ার জায়গাটা কোথায়? কবরস্থান। বুঝতে পারছি তো আমরা ইনশাল্লাহ? তা সুবহানাল্লাহর দাম কম না অনেক বেশি? এই জন্য যত বেশি সুবহানাল্লাহ বলবেন তত বেশি লাভ, তত বেশি লাভ। যাক, ওইটার লম্বা আলোচনা, ওইদিকে আমি যাচ্ছি না। আমি যে আয়াতটা পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা বলতেছেন। তা আমরা সবচেয়ে কিন্তু নামাজের ব্যাপারে গাফেল ভাই, ঠিক না? রোজা যতই কষ্ট হোক না কেন, চৈত মাস আর বৈশাখ মাস নাই, রোজা ইনশাল্লাহ রাখি, কিন্তু নামাজ যে 5 ওয়াক্ত 10 মিনিট করে সময়, এই নামাজের ক্ষেত্রে আমরা অনেক অলস। অথচ রসুল বলেন হাদিসের মধ্যে যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার বলেন না কিসের হিসাব হবে? নামাজের হিসাবটা হবে। এই জন্য এই নামাজ নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয়ারে হাজিরিন, এই নামাজ কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এগুলো আগে জানার দরকার। আমাদের নবী নামাজ পড়েছেন, আর বাকি নবীরা কি নামাজ পড়েন নাই, এইগুলো জানার দরকার আছে না নাই? আছে। এই জন্যই নামাজটা আসছে আমরা সবাই জানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছিলেন, তাই না? সেখান থেকে আসার সময় তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কি করে দিয়েছিলেন? ফরজ করে দিয়েছিলেন। মুসলমান ভাইয়ের আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ তাআলা
এই নামাজকে শুধু আপনার আমার উপর ফরজ করে দিয়েছেন, বিষয়টা এরকম না। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আসছিলেন, আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলগণকে নামাজের কথা বলেছিলেন, কিন্তু তাদের নামাজটা ছিল অন্যরকম, আর আমাদের নামাজটা হলো অন্যরকম। এই নামাজের ইতিহাস হলো আল্লাহ তাআলা প্রথমে জানিয়ে দিয়েছেন, আমাদের নবী ব্যতীত সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে সমস্ত হুকুম মাহকাম জানাইতেন। এই নামাজ ব্যতীত যত আমল আমরা দেখি না কেন, রোজা, হজ, যাকাত, সব কিছু আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আপনার আমার নবীর কাছে জানায় দিয়েছেন, কিন্তু নামাজের ব্যাপারে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানাই নাই। আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল রে, আমার বন্ধুকে এমন একটা উপহার দিব, যে উপহারটা পাওয়ার পর আমার বন্ধু খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার হাবিবকে মেরাজে কেন আনলাম, আর সমস্ত 2 লক্ষ মতান্তরে 2,24,000 এত 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 নবী রাসূলকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তাদের কাউকে আমি মেরাজে আনি নাই। তার কারণটা কি? ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, একমাত্র আমাদের নবী সশরীরে মেরাজ গিয়েছেন, আর কোন নবী বা রাসূলকে আল্লাহ তাআলা মেরাজ নেন নাই, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনুমতি দেয় নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এত প্রিয় একজন নবী, তারপরও আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ উপাধি দিয়েছিলেন। পাহাড়ের মধ্যে যাইতেন, ওই পাহাড়ের মধ্যে যাইয়া আল্লাহর সঙ্গে কথা বলতেন, তারপরও কোনোদিন আল্লাহ তাআলা মূসাকে আকাশের মধ্যে নেয় নাই। এই জন্য ভাইয়ের আমার, সর্বপ্রথম মেরাজের ইতিহাস জানতে হবে। এই রজব মাসের মধ্যেই মেরাজ সংগঠিত হয়েছিল। এই মাসে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের মাস হলো এই মাসটা। নবী আমার বলেন, ও দুনিয়ার উম্মতেরা, ছোট অবস্থায় যখন আমি আমার মায়ের গর্ভে, ওই সময় আমি আমার জন্মদাতা পিতাকে হারিয়েছি। আমি জন্ম হওয়ার পর কোনোদিন আমি নবী 2 চোখে আমার বাবাকে দেখি নাই। আমার মা যখন, আমার বয়স যখন 6 অথবা 5 মতান্তরে আমার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমার দাদা আব্দুল মুত্তালিব আমার দায়িত্ব গ্রহণ করে। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসিরে রুহুল মানির মধ্যেও কি পাওয়া যায়। নবী আমার বলেন, আমার বয়স যখন 8 বছর হয়, ওই সময় আমার দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার চাচা হযরতে আবু তালিব তাকে লক্ষ্য করে বলেন, বাবারে, আমার একমাত্র নাতি যার নাম হলো মুহাম্মদ, আমি আব্দুল মুত্তালিব, আমার মনে সাক্ষী দেয় আমার নাতি পুরা পৃথিবীর মধ্যে চমক দেখাইবে। এমন একটা সময় আসবে, পুরা পৃথিবীর মানুষ আমার নাতির আদর্শ অনুসরণ করবে, আমার নাতির আদর্শ তার জীবনের মধ্যে বাস্তবায়ন করবে। এ আমার পুত্র, আমার সন্তান, যদি তোমার সম্ভব হয় আমার নাতির ধর্ম তুমি গ্রহণ করবা, আর যদি ভালো না লাগে, যদি মন না চাই, আমার নাতির ধর্ম গ্রহণ করতে যদি তোমার মন না চাই, তাহলে আমার নাতিকে তুমি চতুর্দিক দিয়ে আঁকড়ে ধরবা, যাতে করে আমার নাতির শরীরের মধ্যে কোনো ফুলের টোকা না লাগে। নবী আমার বলেন, আমার বয়স যখন 58, 52 অথবা 53 হয়, আমার চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে।
আমার চাচা আবু তালিব অসুস্থ হয়ে যখন ঘরের মধ্যে পড়ে গেল, এমন সময় বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে চাচার কাছে গিয়ে বললেন, চাচা গো, এই আমার পুরা জীবনটা আপনি আমার সঙ্গে ছিলেন, আমার আপদে আমার বিপদে সুখে দুঃখে সব সময় আপনি আমার উপর ছাতা হিসেবে আপনি ছিলেন, ডাল হিসেবে আপনি ছিলেন। ওগো আমার চাচা, ডানে বামে সামনে পিছনে যে সময় কোনো আক্রমণ আসতো, কথা দ্বারা যদি কোনো আঘাত করতো গো চাচা, আপনি সঙ্গে সঙ্গে বের হয়ে আসতেন। ও চাচা, এমন অবস্থায় এখন একটা সময় আসলো, আপনি যদি কালিমা না পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তাহলে আমি বিশ্বনবী আমি নিজেকে ছোট মনে করব। তার কারণ হলো, আমার কাছে বাহিরের এলাকার মানুষগুলো এসে কালিমা পড়ে মুসলমান হয়, কিন্তু আপনি এই কালিমা প্রচার করার জন্য একমাত্র শক্তি হিসেবে আপনি আবু তালিব আমার চাচা ছিলেন। চাচা গো, আপনার কানে কানে আমি বলি, আমি মুহাম্মদের কাছে আপনি কালিমাটা পড়ে নেন, আমি কথা দিলাম কিয়ামতের ময়দানে আপনাকে আমি আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতের মধ্যে প্রবেশ করাইব। চাচা এবার কান্দে, বাতিজার দিকে তাকাইয়া, বাতিজাও কান্দে চাচার দিকে তাকাইয়া। এমন সময় যখন নবীজি বারবার আবু তালিবের কানের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করে, আরেকজন কাফের আবু জাহেলের কাছে গিয়ে সংবাদ দেয়, আবু জাহেল রে, সর্বনাশ হয়ে যাচ্ছে, সর্বনাশ, আমাদের কুরাইশ বংশের লিডার নেতা আবু তালিব মৃত্যু হয়ে যাচ্ছে, তার শেষ অন্তিম মুহূর্তে তার বাতিজার ধর্ম গ্রহণ করে কবরের মধ্যে যাবে। আবু জাহেল রে, পুরা কুরাইশের মানুষের মুখের মধ্যে চুন কালি মাখবে, আমাদের বংশের লজ্জা শরম হবে, জলদি করে আও, জলদি করে আও। আবু জাহেল দৌড় দিয়ে আসলো, আইসা দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের পাশে বসা, দুই চাচা এবং বাতিজা কান্নাকাটি করে। নবীজি বারবার বলে, চাচা আপনি আমার ডানে বামে ছিলেন, আপনি আমাকে লালন পালন করছেন, সব সময় আপনি আমার দেখাশোনা করেছেন গো চাচা, আপনি শুধু একবার কালিমাটা পড়েন, কথা দিলাম কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবু তালিব বলেন, বাতিজারে, আমারও মন চাই তোমার কালিমাটা পড়ার জন্য। আমার আবু তালিব, আমার কাছে মনে হয় দুপুর বেলা যখন সূর্যটা আকাশের মধ্যে উদিত হয়, পুরা পৃথিবীর মানুষ যেমন লক্ষ্য করে দেখে সূর্য আকাশের ঠিক মাঝখানে চলে আসছে, তার মধ্যে কোনো সন্দেহ নাই, একদম পরিষ্কার, একদম পরিষ্কার রে বাতিজা, তোমার ধর্মটাও এরকম পরিষ্কার। কিন্তু আমার ভয় হয়, আমার মন চাই তোমার কালিমা পড়ার জন্য, কিন্তু আমি যদি কালিমা পাঠ করি, মক্কার কুরাইশের বংশের মধ্যে চুনকালি লাগবে, মানুষ আমি মারা যাওয়ার পর আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে আর বলবে আবু তালিব শেষ সময় পর্যন্ত মুহাম্মদের ধর্ম গ্রহণ করে মৃত্যুবরণ করছে, এই লজ্জা আমি আবু তালিব কোথায় রাখবো? আবু জাহেল আয়েশা বলেন, মুহাম্মদ বের হয়ে যাও, এই তোরা মুহাম্মদকে তো ঘর থেকে বের করে দেয়, কেননা মুহাম্মদের কারণে হতে পারে আবু তালিব কালিমা পড়ে ফেলবে। নবী আমার কান্দে, বলে, চাচা গো, এই চাচা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে, আমি চাই না আমি ঘর থেকে বের হই, আমি মুহাম্মদের আসাম, আমার বুকের মধ্যে আমার বাবার রূহটা বের হবে, কবজ হবে, আমি আমার চাচাকে দাফন কাফন করব, এই তোমরা আমাকে ঘর থেকে বের করো না, আমাকে ঘর থেকে বের করো না। কিতাবের মধ্যে লেখে আবু জাহেল বলেন, মুহাম্মদ ঠিক আছে, তুমি শর্ত হলো তুমি একদম চুপ করে বসে থাকবা, তোমার চাচার কানে কানে কোনো কথা বলতে পারবা না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম নবী মন খারাপ করে ওই ঘরের এক পাশে উনি বসে রইলেন, কথা বলতে পারেন না। আবু জাহেল তালিবের কাছে বলেন, এ আবু তালিব, তোমার বাতিজার ধর্ম গ্রহণ করবা না, কেননা তুমি যদি মারা যাও তাহলে পুরা মক্কার মানুষ আমাদের কুরাইশ বংশের মুখের মধ্যে চুন কালিমা
লাগবে। এই কথা যখন বারবার আবু তালিবের কানের কাছে গিয়ে বলে আবু জাহেল, আবু তালেব মুহাম্মদের চেহারার দিকে একবার তাকায় আর একবার নিজের মনকে প্রশ্ন করে, মন আমি কি কালিমা পড়ব নাকি আমি বেঈমান হয়ে মারা যাইব? অনেকক্ষণ চিন্তা করার পর তাকাইয়া দেখে মুহাম্মদ হাউমাউ করে কান্না করতেছে। আবু তালিব ডাক দিয়ে বলেন, মুহাম্মদ রে, আমি তোর কালিমা গ্রহণ করতে পারবো না। ওই জাহান্নামের আগুন আমি বরণ করে নিলাম। কাবিলতুন নার আলাল আর, কাবিলতুন নার আলাল আল। ওই জাহান্নামের আগুন, ওই লজ্জাকে আমি বরণ করে নিলাম, তারপরেও তোমার কালিমা আমি গ্রহণ করতে পারলাম না। বলেন নাউজুবিল্লাহ। নবী আমার কান্দে আর বলে, চাচা পুরা জীবনটা আপনি আমার হিসেবে আমার পিছনে আপনি ব্যয় করেছেন, আমার শরীরের মধ্যে একটা ফুলের আঘাত পর্যন্ত লাগতে দেন নাই গো চাচা। আমি এই কথাটা আপনার থেকে আশা করি নাই চাচা গো। এমন একটা কথা বললেন, আমার ভিতরের কলিজাটা কষ্টে ফেটে যাচ্ছে। এই রকম কথা বলতে বলতে আবু তালিবের যখন জান বের হয়ে গেল, আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নবী আমার বলেন, আমার চাচাকে দাফন কাফন করার পর যখন ঘরের মধ্যে গেলাম, ঘরের মধ্যে যাইয়া আমি কান্না করতে শুরু করলাম। তাফসিরে রুহুল মাআনি কিতাবের মধ্যে পরিষ্কারভাবে লেখা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জড়াইয়া দয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এভাবে বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করেন? নবী আমার বলেন, খাদিজা তুমি একবার চিন্তা করে দেখো না, আমার চাচা ছিল একমাত্র আমার গার্জিয়ান, যে নাকি বাহিরে আমার গার্জিয়ান ছিল। আমি কোথাও যদি বের হইতাম, আমার চাচা আমার খোঁজ খবর রাখতো। আমি কখন আসলাম, আমার চাচা আমার খোঁজ খবর রাখতো। কোনো মানুষ আমাকে আঘাত করে কিনা, কোনো মানুষ আমাকে কষ্ট দেয় কিনা, আমার চাচা সব সময় আমার দিকে ফিরে থাকতো। ও খাদিজা, আমার চাচা আজ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আজ থেকে আমার বাহিরের গার্জিয়ান বিদায় হয়ে গেল, আজ থেকে আমার বাহিরে কেউ নাই, আমার আপন বলতে বাহিরে আর কেউ রইল না। মক্কার মানুষ যখন আমাকে কটূক্তি করে, আমাকে গাল মন্দ করে, আমাকে মারধর করার চেষ্টা করতো রে খাদিজা, আমার চাচা দৌড়াইয়া আমার সামনে যাইতো। আজকে থেকে আমাকে আর কেউ মারবে না, আমাকে আজকে থেকে আমার সামনে কেউ অভিভাবক হিসেবে আসবে না রে খাদিজা। আমার কষ্ট কই রাখবো, আমার কলিজা ফেটে যায়। আমার চাচা শেষ পর্যন্ত বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এখন থেকে আমি মুহাম্মদ মক্কার জমিনে কালিমার দাওয়াত নিয়ে যখন বের হব, মক্কার মানুষ কাফেররা আমাকে মারধর করবে, আমাকে গালমন্দ করবে, আমাকে কে সান্ত্বনা দিবে রে খাদিজা? আমি মুহাম্মদ এই কষ্ট কার কাছে বলবো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির কান্না দেখে আমিও সইতে পারি না, আমারও দুই চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্না কইরেন না গো নবীজি। এই রজব মাসের প্রথম সপ্তাহে, যে মাস চলতেছে আরবি মাস, এই রজব মাসেই প্রথম সপ্তাহে আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সান্ত্বনা দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আমি আপনার ভিতরের গার্জিয়ান। এতদিন আপনার চাচা বাহিরের গার্জিয়ান ছিল, এখন থেকে আমি আপনার ঘরের গার্জিয়ান। মক্কার কোনো বেঈমান কাফের যদি আপনাকে মারে, আপনাকে যদি কোনো আঘাত দেয়, আপনাকে যদি কোনো কষ্ট দেয়, নবী গো, কারো সঙ্গে তর্ক করবেন না, কারো সঙ্গে কথা বলবেন না, ওই কষ্ট নিয়ে আপনি ঘরের মধ্যে চলে আসবেন। আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বালিশের মধ্যে শুয়ে আপনাকে সান্ত্বনা দিব। আমি খাদিজা আপনার চোখের পানিগুলো মুছে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরও আপনি শান্ত হন, আপনি শান্ত হন। নবী আমার শান্ত হলেন, আর মনের ভিতরে কষ্ট তো রয়ে গেল। চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আজকে থেকে আমি কার নিকট কালিমার দাওয়াত পরিচালিত করবে?
নবী আমারকে মেরাজের মধ্যে নিয়ে গেলেন, অনেক লম্বা ইতিহাস আমরা জানি। আল্লাহর সঙ্গে কথা বললেন, জান্নাত জাহান্নাম সব কিছু পরিদর্শন করাইলেন। যখন দুনিয়ার মধ্যে ফিরে আসবেন, আল্লাহ তাআলা আপনার আমার হাবিব, আল্লাহ তাআলা আপনার আমার নবীকে উম্মতের জন্য খুশি হয়ে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা তার হাবিবকে উপহার হিসেবে দিয়েছেন। এই হলো নামাজের ইতিহাস। এখান থেকে নামাজ, ওই দিন থেকেই নামাজ ফরজ হয়েছে। আর না হয় সর্বপ্রথম যখন জিবরাইল আমিন ওহী নিয়ে আসছিলেন, ওই সময় নবী আমার ঘরে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নামাজ পড়তেন। কিন্তু ওই যে মেরাজের পরে যে নামাজটা, ওই নামাজ আর আগের নামাজের মধ্যে পার্থক্য ছিল ভাই। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে রুকুকারী হয়ে যাও। নবীজি হাদিসের মধ্যে বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা, মানুষ যত বেশি নামাজ পড়বে, ওই লোকটা আল্লাহ তাআলার কাছে তত বড় বেশি দামি হয়ে যাবে। কিন্তু আপনার আমার নামাজের মধ্যে পার্থক্য আছে। আপনার আমার নামাজের মধ্যে পার্থক্য আছে। আপনার আমার নামাজটা আল্লাহ তাআলা যেভাবে দিছেন, কিন্তু অন্যান্য প্রাণীরাও কিন্তু নামাজ পড়ে, তাদের নামাজ কিন্তু আপনার আমার নামাজের মতো নয়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেকটা সৃষ্ট জীব মাখলুকাত, ওই আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্ট জীবকেই নামাজ মানে ইবাদতের হুকুম দিয়েছেন, কিন্তু আপনার আমার মতো এত সুন্দরভাবে নামাজ পড়ার সিস্টেম কাউকে দেয় নাই। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন, এমন কিছু সৃষ্টিজীব আছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যারা শুধু কিয়াম অবস্থায় আছে, দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেছে। যেমন গাছপালা, ওদের কোনো রুকু নাই, ওদের কোনো সেজদা নাই, ওদের তাশাহুদ শরীফ হিসেবে বসতে হয় না। আবার এমন কিছু প্রাণী আছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যারা সব সময় রুকু অবস্থায় আছে। যেমন চতুষ্পদ প্রাণী আমরা চোখে দেখি, গরু, ছাগল, হাঁস, মুরগি। আবার এমন কিছু সৃষ্টি মাখলুকাত আল্লাহ তাআলা করেছেন, যারা সর্বদাই আল্লাহ তাআলার সেজদারত অবস্থায় আছে। তারা হলো যেমন সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ, পেটের উপর যারা ভর দিয়ে চলে, তাদেরকে উদাহরণ দেওয়া হয়েছে সেজদারত অবস্থায়। আবার আল্লাহ তাআলার এমন কিছু সৃষ্টি আছে যারা তাশাহুদের সুরতে, আত্তাহিয়াতুর সুরতে বসা। যেমন হলো পাহাড়, পর্বত, এইগুলোকে আল্লাহ তাআলা এইভাবেই বানাইছেন। ওই পাহাড় পর্বতগুলো ওইভাবে থেকেই আল্লাহ তাআলার ইবাদত করতেছে। কিন্তু নবী আমার বলেন, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেন, ওদের নামাজটা হলো অসম্পূর্ণ। দুনিয়ার মধ্যে যেমন এই রকমভাবে ওরা আল্লাহর ইবাদত করে, ওই ইবাদতের পরিণাম তারা দুনিয়ার মধ্যে পেয়ে যাবে। পরকালে এই ইবাদতের কোনো বিনিময় আল্লাহ তাআলা তাদেরকে দিবেন না। কিন্তু মানুষ, আল্লাহ তাআলা তাদেরকে এত সুন্দরভাবে নামাজের অনুমতি দিয়েছেন, এত সুন্দর করে নামাজ শিক্ষা দিয়েছেন। এই নামাজের ফল আল্লাহ তাআলা স্বয়ং নিজের হাতে কিয়ামতের ময়দানে তাদের আমল নামাই দিবে। এই জন্য ভাইয়ের আমার বলতেছিলাম, নামাজ আসসালাত, আসসালাত, নামাজ গুরুত্বপূর্ণ আমল। নবীজি ইন্তেকালের সময়, শেষ সময় পর্যন্ত নবীজি আসসালাত, আসসালাত বলে গেছেন, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর আল্লাহ তাআলার হুকুম আহকামকে মজবুত করে শক্তি করে ধরে রাখো, মজবুত করে ধরে রাখো। এই তিনটা জিনিস যদি করতে পারো, ফাকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়া আতাসিমু বিল্লাহ, তিনটা জিনিস যদি তুমি বান্দা হিসেবে করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে তোমাকে তিনটা পুরস্কার আমি আল্লাহ তাআলা দিব। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আল্লাহ বলেন হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা তোমার অভিভাবক হয়ে যাব। দুই নাম্বার হলো হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দুই নাম্বার হলো আমার মতো অভিভাবক পৃথিবীর বুকে আর কাউকে তুমি পাইবা না। তিন নাম্বার হলো হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমি তোমাকে এমনভাবে সাহায্য করব, এমনভাবে সাহায্য করব তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যারা নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, গুরুত্ব সহকারে নামাজের গুরুত্ব দিবে, আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে রিজিকের ব্যবস্থা করবেন লা ইয়াহতাসিব, সে কোনোদিন কল্পনাও করতে পারবে না। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের নবীরাও নামাজের প্রতি গুরুত্ববান ছিলেন। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামও নামাজ কায়েম করেছে, যাকাত দিয়েছে, ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। এই দুইটা আমল করার কারণে ইসমাঈল পয়গম্বর, তার প্রতি আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গিয়েছি। শুধু তাই নয় মুসলমান ভাইয়েরা আমার, এই নামাজ অন্য নবী রাসূলগণও নামাজ পড়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে জানায় দিয়েছেন ও মূসা ইন্নানি আনাল্লাহ ফা'বুদনি। হে মূসা, আমি রব, আমি হলাম তোমার রব, আমি আল্লাহর ইবাদত করো। ইবাদতের উদ্দেশ্য হলো নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও আল্লাহ, আমি নবী ইব্রাহিম, আমার সন্তান সন্ততি, আমার পরিবার সকল সদস্যদেরকে তুমি নামাজ প্রতিষ্ঠাকারী হিসেবে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এবং আমি ইব্রাহিমের মুনাজাতটুকু তুমি আল্লাহ কবুল করে নাও। আমাদের নবীকে আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে জানায় দিয়েছেন ও নবী, আপনিও নামাজ কায়েম করেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ তাআলা বলেন নবী গো, আপনিও নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান, আপনার পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করেন, নামাজ কায়েম করেন। আর লা নাসআলুকা রিজকা, নবী গো, আমি আল্লাহ তাআলা আপনার কাছে কিন্তু রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহ তাআলা আপনি নবীকে রিজিক প্রদান করে থাকি। আল্লাহ তাআলা আমাদের কাছে রিজিক চাইছে, কোনো টাকা পয়সা চাইছে? শুধু চাইছে ইবাদত। শুধু কি চাইছে? ইবাদত। লা নাসআলুকা রিজকা, রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহ তাআলা কি করি, আমাদের সকল পৃথিবীর যত মানুষ মাখলুকাত আছে সব কিছুকে কে রিজিক দিতেছেন? ভাই জুড়ে বলেন না, কে রিজিক দিতেছেন?
আল্লাহ তাআলা রিজিক দিতেছেন। এই সমস্ত রিজিক সব কিছু খাওয়ানোর পরেও যদি আমরা আল্লাহর ইবাদত না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা কি হয়ে যাবেন? অসন্তুষ্ট হয়ে যাবেন। তো এই জন্য ভাইয়েরা আমার বলতেছিলাম, নামাজ আসসালাত আসসালাত, নবীজি বারবার বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো একটা ঘাঁটি, একটা খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে ব্যক্তি এই নামাজকে প্রতিষ্ঠা করবে সে যেন দিনের খুঁটিকে প্রতিষ্ঠা করলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, নামাজকে তরক করলো, সে যেন এই দিনের খুঁটিকে নষ্ট করে দিল, ধ্বংস করে দিল। এই জন্য ভাইয়ের আমরা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ইনশাল্লাহ জামাতের সাথে আদায় করব তো ইনশাল্লাহ। এবং এই শুধু আদায় করব না, নামাজ কায়েম করব। নামাজ কায়েম কাকে বলে? নিজে পড়লাম, পরিবারকে পড়াইলাম, আত্মীয় স্বজনের মাঝে নামাজ দাওয়াত দিলাম, মহল্লাবাসীদের মাঝে নামাজ দাওয়াত দিলাম, যদি সম্ভব হয় হাতে ধরে পায়ে ধরে মসজিদে নিয়ে গেলাম। পারবো তো ইনশাল্লাহ ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই নামাজের গুরুত্ব বুঝে জান্নাতের আশায় 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করুন, বলেন আমিন।